দর্শক, এবার জানাবো দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে গণঅভ্যুত্থানের ৬ মাস, গণহত্যার ঘটনায় তদন্ত চলছে হাসিনা সহ ১০৮ জনের বিরুদ্ধে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমন খবর কি প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। একই সঙ্গে সাভার গণহত্যা, হাসিনা পালানোর পরও ৬ ঘন্টায় ১৫ জনকে হত্যা, এমন একটি তথ্য নির্ভর সংবাদও সামনে রেখেছে প্রথম আলো। আছে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ, জনপ্রশাসন সংস্কার কমিশন, এমন একটি খবরও আছে দৈনিক প্রথম আলোতে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে চুক্তি হচ্ছে ৩ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে, ফিরবে পাচারের অর্থ, উদ্ধারকৃত অর্থের বিপরীতে দেওয়া হবে ১০ ভাগ কমিশন, এমন একটি বিশেষ প্রতিবেদনকে সামনে এনেছে যুগান্তর। একই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশন প্রধানদের বৈঠক, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি, এমন খবরও গুরুত্ব পেয়েছে। আছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব, মূল্যস্ফীতিতে আরও আঘাতের শঙ্কা, এমন খবরকেও সামনে এনেছে দৈনিক যুগান্তর। আছে দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে এজেন্সির লোভে টিকিট দুর্মূল্য, সিন্ডিকেটের টিকিট বাণিজ্য, বিমান টিকিটের দাম বাড়াচ্ছে ইচ্ছামতো জিম্মি প্রবাসী, হজগামী ও সাধারণ যাত্রী, এমন একটি খবরকে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। একই সঙ্গে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা কামনা ডক্টর ইউনূসের, এমন খবরও সামনে আছে। এবার তালিকায় যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার, এমন একটি খবর। সেই সঙ্গে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি, এ মাসেই দলগুলোর সঙ্গে বৈঠক, এমন খবর গুরুত্ব পেয়েছে দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতায়। আছে দৈনিক সমকালের প্রধান শিরোনাম হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির সময়ে গরিবের সুরক্ষায় ভাটা, অর্থ সংকট, এমন একটি খবরই হচ্ছে প্রধান শিরোনাম দৈনিক সমকালের। একই সঙ্গে বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট, সংস্কার কমিশনের যে প্রস্তাবনা তার উপরে ভিত্তি করে একটি খবর, জ্যেষ্ঠ সচিব পদ না রাখার সুপারিশ, এমন একটি খবরও আছে দৈনিক সমকালের প্রথম পাতায়। যুক্তরাষ্ট্রসহ 5 দেশ এখনও দেয়নি তথ্য, রিজার্ভ চুরির 9 বছর, এমন একটি বিশেষ প্রতিবেদনও জায়গা পেয়েছে দৈনিক সমকালের প্রথম পাতায়। আছে আমার হাতে দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে স্বনির্ভরের ফাঁদ, ভিক্ষা ঋণ, স্বনির্ভর বাংলাদেশের প্রতারণা, এমন একটি খবরকে তার প্রধান শিরোনাম করেছে। একই সঙ্গে পাচারের $1 বিলিয়ন ফেরাতে সহায়তা চাই কানাডাকে প্রধান উপদেষ্টা, এমন একটি খবরও জায়গা পেয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক চীনের, গুগলের বিরুদ্ধে তদন্ত, এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে আজকের পত্রিকা। আছে আমার হাতে দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে জুলাই নভেম্বর বোরো মৌসুমের আগে কৃষি ঋণ বিতরণ কমেছে 14% বেশি। একই সঙ্গে মার্চ এপ্রিলে রাখাইন খাদ্য উৎপাদন চাহিদার 20% নামার আশঙ্কা, বাংলাদেশের বোরো উৎপাদন প্রত্যাশিত না হলে আঞ্চলিক খাদ্য সংকট দেখা দিতে পারে, এমন একটি খবরকে বণিক বার্তা অন্যতম শিরোনাম করেছে। তো দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান শিরোনাম।